হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি, তাই চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো মাটি দিয়ে দুটো তবলা। তার জন্য দেখো, প্রথমে আমি কিছুটা মাটি নিয়ে তবলার আকারে করে নিয়েছি। আর দেখবে তবলাগুলোর মধ্যে একটা কিন্তু একটু সরু আকারের থাকে, আর একটা কিন্তু একটু মোটা এবং চ্যাপ্টা থাকে। তো প্রথমে আমি বড়টা করে নিলাম, তারপরে আমি ছোটটা করে নেব। এরপরে দেখো, এটিকে খুব ভালো করে মসৃণ করে নেব এবং আরও একটা যেটা থাকে সেটাও আমি বানিয়ে নেব। আর অনেকদিন আগে কিন্তু আমি একটা হারমোনিয়াম বানিয়েছিলাম কার্ডবোর্ড দিয়ে। তো তোমরা কি ভিডিওটা দেখেছিলে? কারা কারা দেখেছিলে আমাকে কিন্তু কমেন্টে জানিও। তাহলে তোমাদের মধ্যে কার কার বাড়িতে তবলা আছে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমাদের বাড়িতে কিন্তু হারমোনিয়ামও আছে এবং তবলাও আছে। তার কারণ আমাদের বাড়িতে কিন্তু সবাই আগে গান বাজনা করতো। আমার বাবা, সেও কিন্তু গান বাজনা করতো। তো হারমোনিয়াম বাজাতেও জানতো, তবলা বাজাতেও জানতো, বাউলও করতো, কীর্তনও করতো, হরিনামও করতো, সব কিছুই করতো। আর পরে কিন্তু আমাদেরকেও শেখানোর চেষ্টা করেছিল, কিন্তু আমার গলা খারাপ হয়, আমি কিন্তু গান শিখতে পারিনি। আর আমার দিদির গলা ভালো হয়, দিদি কিন্তু গান শিখতে পেরেছিল, কিন্তু এখন আর সেটা কন্টিনিউ করতে পারে না। তাহলে দেখো, আমার কিন্তু এখানে তবলাগুলো মোটামুটি বানানো হয়ে গেছে। আর তবলার গায়ে দেখো যেগুলো থাকে সেগুলো কিন্তু আমি করে নিয়েছি। ঠিক যেমনটা থাকে আমি কিন্তু তেমনটাই করার চেষ্টা করেছি। তো শেষে তোমরা জানিও ঠিকঠাক হয়েছে কিনা। এরপর কিন্তু এগুলিকে খুব ভালো করে মসৃণ করে নেব। এরপরে এগুলি শুকিয়ে যাওয়ার পর আমি এগুলিতে কালার করব। আর এই তবলাগুলো রাখার জন্য কিন্তু নিচে একটা বেরি বা যা হোক কিছু বলে যেটা থাকে, তো সেগুলোও আমি বানিয়ে নিলাম। এটা আমি ঠিক নামটা জানি না, তো আমার মনে হচ্ছে বেরিই বলে। তো তোমরা জানলে আমাকে কমেন্টে জানিও। দেখো, সেগুলিকেও খুব ভালোভাবে মসৃণ করে নিয়েছি। এরপর কিন্তু আমার মোটামুটি তবলাগুলো রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে শুকিয়ে নেব এবং শুকিয়ে যাওয়ার পর আমি কালার করে নেব। দেখো, আমার তবলাগুলি কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। তো এরপর দেখো, আমি এগুলিতে প্রাইমার কালারটি করে নেব। আর তোমরা জানো যে আমি কালার করার আগে কিন্তু প্রাইমার কালারটা ইউজ করেই থাকি। তো সবগুলিতে খুব ভালোভাবে প্রাইমার কালারটা করে নিয়েছি। এরপরে আমি অন্য কালারগুলো করে নেব। আর আজকে তো ক্রিসমাস ডে, তাই সকলকে জানাই মেরি ক্রিসমাস। আর সকলে কিন্তু নিশ্চয়ই কেক খেয়েছো, তো কে কটা কেক খেলে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর দেখো, মেরি ক্রিসমাসের জন্য কিন্তু আমি আগে অনেকগুলো ভিডিও পোস্ট করেছি। যেমন আমি একটা ক্রিসমাস ট্রি বানিয়েছিলাম, একটা স্যান্টা ক্লজ বানিয়েছিলাম এবং একটা স্নোম্যানও বানিয়েছিলাম। আর দেখো, আমার এখানে তবলাগুলিতে কিন্তু আমি ব্রাউন কালারটা করে নিয়েছি এবং ওপরে যেই দড়ি দিয়ে বাঁধা থাকে পুরোটা, সেটা আমি হলুদ কালারটা করে নিয়েছি। দুটিতেই কিন্তু আমি একইভাবে কালারগুলি করে নেব। এরপরে তবলার মাঝের অংশে আমি কালো কালারটাই করে নেব গোল করে। এখানটাই কিন্তু বাজে, এখানে কিছু একটা থাকে যেটা দিয়েই কিন্তু তবলার আওয়াজটা হয়। তাহলে আমার এই মাটির তবলাগুলো কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তাহলে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আমার এই মাটির তবলাগুলি কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তবে আসি, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।